নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। অনেককাল আগে এক রাজ্যে থাকতেন সুশাসক এক রাজা। সমস্ত প্রজা সর্বদা রাজার কাছে সুবিচার পেতেন। রাজা ছিলেন অত্যন্ত ভালো মানুষ এবং সৎ ব্যক্তি। কিছুদিন ধরে রাজার মনে এক চিন্তা উঁকি দিচ্ছে। তার কন্যা বিবাহযোগ্য হয়েছে। সুপাত্র খোঁজার প্রথম ও শেষ শর্ত হলো তাকে একজন সৎ মানুষ হতে হবে, তাহলে মেয়ে জামাতাকে তাঁর রাজ্যপাটের ভার দিয়ে তিনি নিশ্চিন্তে অবসর নেবেন। রাজা আশেপাশের রাজ্যের খবর জানেন। সেই রাজ্যের রাজারা কেউই সেই অর্থে সুশাসক নন, সৎ তো একেবারেই নন। তাই তিনি ভাবলেন, ধন সম্পত্তি প্রতিপত্তি তো তার রয়েইছে, তার মতন সুশাসন বজায় রাখতে শুধুমাত্র প্রয়োজন এক সৎ ব্যক্তি। হঠাৎ রাজার মনে পড়ল, রাজসভায় কোনো একজনের মুখে শুনেছিলেন রাজ্যের শেষ প্রান্তে পাহাড়ের কাছে এক শিক্ষিত ভদ্র সৎ যুবক থাকেন এবং কিছু ছাত্রছাত্রী নিয়ে এক বিদ্যালয় চালান। নিজে বড়ই সাধারণ জীবন যাপন করেন। এবার রাজার মাথায় এক বুদ্ধি খেলে গেল এবং ঠিক করলেন সেই যুবকের সততার পরীক্ষা নিতে হবে। রাজা 3টি ভারী বাক্স মাথায় করে বেরিয়ে পড়লেন সেই যুবক রাজ্যের যেই প্রান্তে থাকে সেই দিকের উদ্দেশ্যে। রাজার পরিকল্পনা অনুযায়ী ওই যুবকের নজরে পড়লেন ছদ্মবেশে থাকা দরিদ্রবেশী বৃদ্ধ রাজা, যাকে যুবক একেবারেই রাজা হিসেবে চিনতে পারলেন না। বৃদ্ধ ব্যক্তিটিকে সাহায্য করার জন্য যুবক অগ্রসর হলেন এবং দ্রুত পা চালিয়ে বৃদ্ধের কাছে পৌঁছালেন। বৃদ্ধকে ডেকে যুবক সাহায্য করার প্রস্তাব দিলেন। বললেন, আপনি বৃদ্ধ মানুষ হয়ে এত কষ্ট করে কেন বইছেন? বাড়ির কোনো সদস্যকে বলতেন। বাক্সগুলো আমায় দিন, আমি নিয়ে যাচ্ছি যেখানে নিয়ে যাওয়ার। ছদ্মবেশী দরিদ্ররূপী রাজা বললেন, না বাছা, এগুলোতে আমার পূর্বপুরুষের দামি সব জিনিস রয়েছে। এই আমার শেষ সম্বল। আমার এ সংসারে কেউ নেই, তাই কষ্ট হলেও একাই বয়ে নিয়ে চলেছি। ওই টিলার উপর ঘর বেঁধে নিশ্চিন্ত মনে বাকি জীবনটা কাটিয়ে দেব। আচ্ছা বেশ, আমাকে অন্তত একটা বাক্স দিন, তাতে আপনার বোঝা কিছুটা কমবে। এটায় তামা কাঁসা পেতলের দামি জিনিস আছে বাবা, সাবধানে নিও। যুবক আর বৃদ্ধ চললেন। কিছুটা চলার পর যুবক অনুভব করলেন বৃদ্ধ পাশে নেই। ফিরে দেখলেন বৃদ্ধ অনেকটা পিছিয়ে পড়েছেন। বৃদ্ধ তার কাছে পৌঁছানোর পর যুবক বললেন, মহাশয়, আপনি আরো একটি বাক্স আমায় দিন। আপনার বোঝা ও কষ্ট উভয়ই একটু লঘু হোক। ঠিক আছে, তবে এই বাক্সতে রূপোর সব জিনিস, সাবধানে নিও বাবা। দুজনে আবার চলা শুরু করলেন। কিছুটা চলার পর যথারীতি বৃদ্ধ আবার পিছিয়ে পড়লেন। এবার যুবক কিছুটা জোর করেই বৃদ্ধের থেকে তৃতীয় বাক্সটিও নিয়ে নিলেন, যাতে বৃদ্ধের হাঁটতে আর কষ্ট না হয়। ছদ্মবেশী দরিদ্র বৃদ্ধবেশী রাজা রাজি হয়ে গেলেন আর বললেন, দেখো বাবা, এইটিতে সমস্ত সোনার জিনিস ভরা, খুব সাবধানে নিও। হাঁটতে হাঁটতে যুবক আগের মতনই অনেকটা এগিয়ে গেলেন।
বাক্সগুলোর প্রতি তার কৌতূহল জাগতে শুরু হলো। হঠাৎ তার মনে এক অন্যরকম চিন্তা খেলতে লাগলো। পিছিয়ে পড়া বৃদ্ধের জন্য তিনি একটু অপেক্ষা করলেন, কিন্তু তার মনে হতে থাকলো, বৃদ্ধ একা মানুষ, বয়সের শেষ পর্যায়ে দাঁড়িয়ে, এত সম্পদ বৃদ্ধের কি দরকার? যুবকের মনে লোভ জাগলো, আর লোভ সংবরণ করতে পারলেন না। প্রথম বাক্সটি যুবক খুলে ফেললেন, কিন্তু এ কি? এ তো পাথরে ভরা। তড়িঘড়ি দ্বিতীয় বাক্সটি খুললেন, একই কাণ্ড, পাথর ভরা। এবার তৃতীয় বাক্স খুললেন আর রাগে ফেটে পড়লেন। তিনটি বাক্সই পাথর ভরা, যা সে এতক্ষণ তার শ্রম ব্যয় করে বয়ে এনেছেন। বৃদ্ধ পৌঁছানো মাত্রই যুবক রাগে আগুনের মতো জ্বলে উঠলেন। আপনার কি মাথা খারাপ? এতক্ষণ এই পাথরগুলো আমাকে দিয়ে বলালেন? তোমার তো এই বাক্সগুলো খোলার কথা ছিল না। সবার কাছে তোমার সৎ হওয়ার কথা শুনে আমি শুধুমাত্র তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। আমি এই রাজ্যের রাজা। রাজাকে চিনতে পারলেন যুবক। নিজের আচরণ আর ব্যবহারে ভীষণভাবে লজ্জিত হয়ে রাজার কাছে ক্ষমা চাইলেন। রাজা সব বললেন। একজন সৎ লোকের সাথে কন্যার বিবাহ দিয়ে রাজ্যভার তাদের দিয়ে রাজা অবসর নেওয়ার কথা ভাবছিলেন, এবং লোকমুখে যুবকের সৎ হবার কথা শুনে তাকে পরীক্ষা করতে এসে রাজা বিফল হলেন। যুবকের ভালো সত্তা তার খারাপ সত্তার কাছে হেরে গেল। লজ্জায় দুঃখে যুবক কান্নায় ভেঙে পড়লেন। সব মানুষের মধ্যেই দুটি সত্তা থাকে। ভালো সত্তাটিকে সর্বদা জাগিয়ে রেখো, আর কখনোই খারাপের কাছে হেরে যেতে দিও না। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।